আপনার দায়িত্বহীন কণ্ঠে উচ্চারণ করতে হবে, আল্লাহর নবীর পরে যদি কেউ কোনো ব্যক্তিকে দুনিয়ার জমিনে নবী হিসাবে মানতে চায়, ওই ব্যক্তির ঈমান নাই, ঈমান নাই, ওই ব্যক্তির ঈমান নাই, কাফের, কাফের। চিল্লা বলেন ওই ব্যক্তি কাফের। কথা ঠিক কি না? ঠিক কি না? সম্মানিত হাজির, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এ কথায় রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, এটা আপনার ঈমান, এটা আমার ঈমান। আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবো আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীর পরে যদি কেউ নবুয়তি দাবি করে, ওই ব্যক্তির ঈমান নাই, ওকে কাফের বলতে আমার দ্বিধাবোধ নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাংলাদেশের তুরাগ নদীর প্রান্তরে ইজতেমার যে বড় মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়, এই ইজতেমার মতো পঞ্চগড়ে, রংপুরে গত কিছুদিন আগেও এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা বড় জামাত করে বড় মাঠে রংপুরে ইজতেমা করেছে। এবার বলে আপনার নবীর নবুয়াতি হলো শেষ নবুয়াতি, কিন্তু এই বাংলার জমিনে এখন অনেক মানুষ এমন আছে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। আহমদী মুসলিম জামাত বলে নিজে দাবি করে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কণ্ঠে বলতে চাই, তুমি হিন্দুদের মতো, হিন্দুরা যেমন মন্দিরে পূজা করে, খ্রিস্টানরা যেমন গির্জায় পূজা করে, আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারবা না। তুমি কাফের, কাফের। তোমার কাফের নামদারি পরিচয় নিয়া তুমি যেভাবে ইচ্ছা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানো, কাফের।